সুরে সুরে গানে গানে চলে এসেছি সবার টানে। শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছেন। আর চলে এসেছি আমি কথাবন্ধু ছন্দা মনের আয়না অনুষ্ঠানে। শোনাবো সব রোমান্টিক প্রেমের গান। অলরেডি শোনাচ্ছিলাম। আর তারপরেও লাইভ শেষে রয়েছে আপনাদের জন্য রোমান্টিক গান। আর যারা রিকোয়েস্টের গান রাখবেন তাদের তো গান অবশ্যই আমি প্লে লিস্টে রেখে দেবো, যদি পেয়ে যাই অবশ্যই শোনানোর চেষ্টা করব। তো শ্রোতা বন্ধুরা, অনেক দিন আসা হয়নি আসলে, খুব মিস করছিলাম। হ্যাঁ, খুব মিস করছিলাম যে আমার আসা হয়নি। আম, এই জন্য খুব, কি আর বলবো। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেক কথাই বলবো, অনেক আড্ডা হবে। তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটি মেয়ে তার প্রিয় মানুষের কাছ থেকে ঠিক কি প্রত্যাশা করে বা কি চায়, এই সম্বন্ধে যদি আপনার কোনো মানে ধারণা থেকে থাকে বা যদি আপনার জানা থাকে, অবশ্যই জানা থাকবে, কেন থাকবে না। কারণ না কারণ যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার চাহিদা যেটা সেটা আপনি অনায়াসে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। এবং যদি কোনো ছেলে হয়ে থাকেন তাহলে তার প্রিয় মানুষটি, মানে আপনার প্রিয় মানুষটি কি চায় বা না চায় সেটা তো অবশ্যই আপনি ভালো করেই জানেন, বা না জানলেও হয়তো বা বোঝার চেষ্টা করবেন। তো সেই সম্পর্কে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাই না? আর কমেন্ট করতে হলে আমাকে মানে এই পেজে অবশ্যই পোস্ট করে দিতে হবে, রেডিও মহানন্দার পেজে। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে একটি মেয়ে তার প্রিয় মানুষের কাছ থেকে ঠিক কী চায়, তাই না? আম, আসলে বলতে গেলে মেয়েদের সবচেয়ে কমন একটা অভিযোগ হলো যে তার সেই অপোজিট মানুষটা তাকে বুঝতে চায় না। এটা হচ্ছে মেয়েদের একটা কমন অভিযোগ যে সে আমাকে বোঝে না। সেটা তার মনের মানুষ হোক বা তার হাজবেন্ড হোক। হ্যাঁ, তো হাজবেন্ডও তো মনের মানুষই হয়। তো যাই হোক, সেই অপোজিট পার্সনটা যখন তাকে না বোঝে তখন কিন্তু অনেক অভিমান হয়। সে আমাকে বুঝলো না, আমি অভিমান করে আছি, সে আমাকে রাগ ভাঙালো না। তো এরকম একটা মানে অনেক কি হয় যে অভিমান জমা হয়ে যায়। তারপরে আসলে কি যে মানে মেয়েদেরকে বোঝাটাও আসলে অনেক কঠিন বিষয়। আসলে তারা তো কোনো কিছু মুখ ফুটে বলতে চায় না। তো ছেলেরা একটু বুঝতে সমস্যা হয় যে তার পার্টনার তাকে কি চাইছে, আসলে সে কি বোঝাতে চাইছে। কিন্তু তা হলেও একটু বুঝে নিতে হবে, একটু চেষ্টা করতে হবে যে সে কি চায়, সে কি চায় না চায় তার প্রত্যেকটি বিষয়ের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানতে হবে। তাহলেই কিন্তু আপনি তার সেই প্রিয় মানুষটি আরও গভীরত্ব একটি সম্পর্কে তৈরি হবে, এবং সম্পর্কের গভীরতা অনেক বৃদ্ধি পাবে, তাই না শ্রোতা বন্ধুরা? তো যাই হোক, যেটা বলছিলাম, আম, দেখছি অনেক শ্রোতা বন্ধুই আমার সাথে যোগ হয়ে গেছে। এই মুহূর্তে দেখে নিতে চাই কোন কোন শ্রোতা বন্ধু আমার সাথে রয়েছে। রয়েছে ফাতেমা আক্তার, বলেছে আসসালামু আলাইকুম জানু, কেমন আছো? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই তো আমি ভালো মন্দ মিলিয়ে আছি জানু আমার। আমি ফাতেমা আক্তার, আসলে অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই জন্য আমি লাইভে আসতে পারি নাই। আম, খুব মিস করেছি কিন্তু তোমাকে, বুঝেছো? সত্যি। ফাতেমা আক্তার বলেছে তোমাকে হেভি লাগছে জানো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। যে যাই হোক, তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানাবে, এবং আজকে যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু কমেন্ট করবে যে মানে একটি মেয়ে হিসেবে, মানে একটি মেয়ে তার প্রিয় মানুষের কাছ থেকে ঠিক কি চায় বা কি প্রত্যাশা করে, এটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখে নিতে চাই আর কোন কোন বন্ধু রয়েছে আমার সাথে ফেসবুকে। ফেসবুকে কমেন্ট করেছে আমাকে নয়না, কমেন্ট করেছে একটি মেয়ে তার মানে সঙ্গীর কাছে খুব সামান্য প্রত্যাশা করে, কিন্তু তার সঙ্গে সেটা বুঝতেই চায় না। মেয়েটাকে বুঝতে চায় না, ঠিক একদম ঠিক বলেছেন। কারণ মেয়েরা কিন্তু ছোট ছোট কিছু বিষয় চায়, খুব যে বিলাসিতা চায় সেটাও কিন্তু না। যখন তার সঙ্গীটি তাকে মূল্য দেবে তখন কিন্তু তাকে বিলাসিতা কিন্তু কন্ট্রোলে আনতে পারবে না। তখন সে তার সঙ্গীর কাছ থেকে একটু সময় চাইবে, একটু যত্ন চাইবে, একটু কেয়ার চাইবে, এটুকুই চায় কিন্তু একটা মেয়ে, একটু সম্মান চাইবে।
এটাই ঠিক আছে। আর যখন ফ্রি সময় পাবেন তখন একটু হুটহাট করে ঘুরতে চলে যান। তাকে যে বিলাসিতা কোনো একটা রেস্টুরেন্টে নিতে হবে এমনটাও না। কোনো নদীর ধারে চলে যান, বা কোনো একটা সুন্দর পরিবেশে দুইজনে হাঁটুন, কথা বলুন বা বসে থাকুন। বসে থেকে তাদের মানে আপনাদের দুজনের গল্প করুন। আহ, এতে হয় কি যে আপনাদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হবে, তাই না? এরপরে এরপরে আরও কি বলেছেন? একটি মেয়ে যদি রাগ করে তবে তার প্রিয় মানুষটি রাগ ভাঙানো চাইতে উল্টো রাগ করে বসে। মেয়েরা যা চায় ছেলেটা ঠিক তার উল্টো। ও বাবা! উম, এই তো, এটা একটা ঠিক কথাই বলেছেন নয়না। আসলে মেয়েরা যা চায় মানে অভিমান যখন করে তখন কি হয়, অনেক ক্ষেত্রে, সবাই যে হয় সেটা বলবো না, অনেক ক্ষেত্রে হয় যে আহ, মেয়েটা কোনো কারণবশত অভিমান করেছে, হয়তো বা তার ঠিক আপনি বুঝতে পারেননি তার কি চাই বা সে কি চাই। তো সেই বিষয়টাতে সে অভিমান করেছে, তো আপনি কি করেছেন, উল্টো রাগ করে বসে আছেন। এটা কিন্তু করা যাবে না। আপনি চেষ্টা করুন তার রাগ ভাঙানোর। বিশেষ করে বলা যায় যদি আপনি বাইরে থাকেন, বাইরে কোনো একটা কাজে থাকেন, তো বাহির থেকে যখন বাসায় ফিরবেন তখন একটা কাজ করলেই হয়তো বা মনে হয় যে বেশি ভালো হয়, যে একটা ফুল কিনে ফেলুন, বা তার পছন্দের কোনো একটা জিনিস নিয়ে ফেলুন, তাই না? ছোটোখাটো বিষয়, খুব যে একটা বড় হতে হবে সেটাও না, ছোট ছোট কোনো জিনিস, ফুল, তো সেটা নিয়ে এসে তাকে দিন, তার মনটা অনেক ভালো হবে। বা তাকে প্রশংসা করুন। আম, এমনটা হতে পারে যে একটু সাজগোজ করলে, হয়তো বা আপনাকে দেখানোর জন্য সাজগোজ করছে, এখানে আপনি তার প্রশংসা করতে পারেন যে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে এরকমটা, বা তাকে নিয়ে একটু ঘুরতে বের হন। এতে তার কি হবে, খুব ভালো লাগবে, তাই না? আর এমনটা হতে পারে, ধরেন যারা চাকরিজীবী না, যারা সাধারণ মানুষ রয়েছেন, আম, দিন আনে দিন খায় কৃষি মজুর বা যেটা হতে পারে আর কি, তো তারা যদি ফুল নিতে না পারেন তো একটা কাজ করতে পারেন, সারাদিনই ক্লান্ত শেষে বাসায় যখন আসেন আপনি, আপনার প্রিয় মানুষের মধ্যে কিন্তু আপনি সেই সুখটা খুঁজে পাবেন, সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে আপনার। আপনি তার এমনটা হতে পারে যে আপনি তার হাতটা ধরে বলুন যে তোমাকে আজকে সারাদিন খুব মিস করেছি, বা তার সাথে আপনার যে মনের কথাটা সেটা আপনি সঙ্গীর সাথে বসে গল্প করুন, এতে খুব ভালো সময় একটা কাটবে, সব ক্লান্তি দূর হয়ে যাবে। দেখে নিতে চাই রয়েছে শাকিল খান বলেছে শিলদহ বাড়ি একতা বেতার ক্লাব, বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে। আচ্ছা, প্রেরক শাকিল খান ও বোন সীমা আক্তার। বাহ, অনেক অনেক ধন্যবাদ, আপনারা পাঠিয়েছেন এবং বলেছে কথা কমে গেছে, দূরত্ব বেড়ে গেছে, হাসি তামাশার দিনগুলো কোথায় যেন মিশে গেছে, তোমার অভিমান এখন আমার কাঁটা হয়ে থাকে, মনে হয় ভালোবাসা আজও কোথাও লুকিয়ে রাখে। অনেক সুন্দর একটি ছন্দ লিখেছেন, আসলে ঠিক তাই। আম, মানুষের দিনে দিনে সম্পর্কটা মনে হচ্ছে যে কেন জানি দূরত্ব বেড়ে গেছে সব কিছুর মাঝে, আসলে অনেকে পরিস্থিতির শিকার, অনেকে আবার ইচ্ছে করে। তো যেটুকু সময় মানে বন্ধুদের দেবেন, আপনি বন্ধুদেরও সময় দেওয়া প্রয়োজন, ঠিক আছে, কারণ তারাও আপনার বিপদে আপদে পাশে দাঁড়ায়। তবে এটা মনে রাখতে হবে যে আপনার যে সঙ্গী রয়েছে, আপনার যে পার্টনার রয়েছে, আপনার যে মনের মানুষটি রয়েছে, প্রিয় মানুষটি রয়েছে, তাকেও কিন্তু সময় দেওয়াটা আপনার একান্ত খুবই জরুরি, আপনাকে সময় দিতে হবে। তো তিনি কি বলেছেন, শুভেচ্ছা দিন মেহেদি হাসান, নয়ন কুমার রায়, মাসুম মাহমুদ পরশ, ইসমাইল হোসেনকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাই যাদের নাম বলেছি। তো শাকিল খান আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছেন, এরপর বলেছেন গান শুনতে চাই। তিনি লম্বা একটা গানের লিস্ট পাঠিয়েছেন, মানে কনক চাপা এবং অ্যান্ড্রু কিশোর স্যারের কণ্ঠে। তো এবং হচ্ছে রুনা লায়লার কণ্ঠেও হচ্ছে যে পাঠিয়েছেন যে গান শুনতে চান তিনি। তো শ্রোতা বন্ধু শাকিল খান, আমি অলরেডি আপনার পছন্দের গানগুলো প্লেলিস্টে দিয়ে দিয়েছি। সব পাই না, তবে হচ্ছে যে 3টা গান প্লেলিস্টে দিয়ে দিয়েছি। আপনি অবশ্যই যদি আমার সাথে থেকে থাকেন কমেন্ট করে জানাবেন, এবং গানটি অবশ্যই আপনি শুনবেন, ঠিক আছে? তো এই মুহূর্তে, ও বাবা, আরও অনেক শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত হয়ে গেছে, বলেছে ফাতেমা আক্তার একটা, একটা ডট ডট ডট, কি ফাতেমা আক্তার বুঝলাম না, একটা কি? আহ,
একটা কি বোঝাতে চেয়েছো তাহলে একটু বলবে প্লিজ ফাতেমা আক্তার? বলেছে নাহিজুর মৃধা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি চলে এলাম। অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম নাজিহুর মৃধা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে শুনছেন, আপনি রেডিও মহানন্দাকে শুনছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে শুনছেন সেটা যদি আপনি একটু বলতেন। আর আজকে যে কথা বলার বিষয় সেটা হচ্ছে যে আপনার মানে কোনো একটা মানে একটা মেয়ে তার প্রিয় মানুষের কাছ থেকে আসলে কি চায়, কি বা কি প্রত্যাশা করে সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই, তাই না? বলেছে আরও সাথে আছি, চালিয়ে যান। অবশ্যই আপনারা সাথে আছেন বলেই আমার খুব ভালো লাগে, সাথেই থাকুন এবং আপনার মনে যত কথা আছে সব কমেন্টে মানে কমেন্ট করতেই থাকুন, ঠিক আছে? বলেছে আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে সাদা পরি। ওমা, আমি সাদা পরি হলাম কখন? আমি সাদা পরি নাই, তবে সাদা কালারটা আমার খুব ভালো লাগে, আর কালো কালারটা খুব ভালো লাগে, এই দুইটা কালার সবচেয়ে আমাকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনি আমার প্রশংসা করেছেন, আমি খুব খুশি হয়েছি। তো এটার ক্ষেত্রে আমার মনে পড়ে গেল যে প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়াটাও কিন্তু একটি দাবি রাখে একটি মেয়ে, হ্যাঁ। তো যখন তার ছোট ছোট প্রশংসা করা হয় এতে কিন্তু তার খুব ভালো লাগে। আর আর এটাই প্রত্যেকটা মেয়েরা কিন্তু প্রত্যাশা করে যে তার ছোট ছোট প্রশংসা করুক, কাজে প্রশংসা করুক, তাকে একটু ছোটোখাটো বিষয়ে সাহায্য করুক, বা সংসারের কাজে একটু হাত লাগাক। বা যাদের বিয়ে হয়নি সেই প্রিয় মানুষগুলো চায় যে তাদের একটু সময় দিক, বা তাদের একটু খেয়াল রাখুক, ফোন করে বলুক যে তুমি খেয়েছো কিনা, বা ঠিকমতো ঘুমিয়েছো কিনা, বা তোমার মানে শরীর স্বাস্থ্য কেমন আছে। এইটুকুই কিন্তু একটা মেয়ে চায়, তাই না? খুব যে বিলাসিতা দিতে হবে এমনটাও না, ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলা করলেই একটি মেয়ে কিন্তু অনেক খুশি হয় তার প্রিয়জনের মানুষের কাছ থেকে। তো ফাতেমা আক্তার বলেছেন তুমি আমাকে কি দিয়েছো, আমি তোমার কাছে কি চেয়েছিলাম সেটা দিয়েছো। আচ্ছা, ফাতেমা আক্তার, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি অনেক কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে জড়িয়ে গেছিলাম, যার জন্য হয়তো বা আমি লাইভে আসতে পারিনি, তোমার সাথে দেখা হয়নি, কথা হয়নি। তো এই জন্য খুব আন্তরিকভাবে দুঃখিত, চেষ্টা করব, হ্যাঁ, কন্টিনিউ লাইভে আসার চেষ্টা করব। আহ, এরপরে বলেছে তুমি যেমন রেখেছো আমি তেমন আছি, তোমার উপর রেখেছি। বাবা, তুমি আমার উপর রেগে আছো ফাতেমা আক্তার? আমি তো ভয় পেয়ে গেলাম। সরি সরি সরি, অনেক সরি, আমি বুঝতে পেরেছি তুমি কেন রেগে আছো। তো অনেক সরি বললাম তোমাকে, কিছু মনে করো না, ঠিক আছে? বলেছে আহ, আহ, কই 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 গেল, আচ্ছা। বলেছে যে পুরুষের পকেটে টাকা থাকলেও নিজের পছন্দের জিনিস দেখেও কিনে না, সে কৃপণ নয়, সে দায়িত্ববান, কারণ তার কাছে নিজের শখের থেকেও পরিবারের চাহিদা মেটানো বেশি মূল্যবান। আম, অবশ্য কথাটা আপনি অনেক ভালো বলেছেন। মানে অনেক পুরুষরাই নিজের চাহিদা, নিজের ভালো লাগার চাইতে পরিবারের ভালো লাগাকে বেশি প্রাধান্য দেয়। কারণ পরিবারের মানুষ যদি ভালো থাকে, সুখে থাকে, তাহলে কিন্তু তার ভালো লাগা কাজ করে। এটা একদম ভালো কথা বলেছেন আপনি। আর আসলে এটা সবার করাই উচিত। এবং অপোজিট যে ব্যক্তিটা থাকবে, আহ, মানে সে মেয়েটার কথা বলছি, তারও কিন্তু খেয়াল রাখা দরকার যে আমার প্রিয় মানুষটি কি চাইছে বা তার কি চাওয়া পাওয়া, সেটাও কিন্তু দেখতে হবে, তাই না? আহ, দুজনকে বুঝতে হবে, একে অপরকে বুঝতে হবে। তাদেরকে যদি মানে তারা দুজন যদি দুজনকে না বোঝে তাহলে কিন্তু একটা সম্পর্ক ঠিক থাকে না, একটি সম্পর্কের গুরুত্ব থাকে না। যেমন আপনি কি চান সেটা আপনাকে বুঝতে হবে, এবং সে কি চায় তাকে মানে আপনাকে বুঝতে হবে, এবং মানে দুজন দুজনকে আর বুঝতে হবে আর কি। যাই হোক, আহ, ফাতেমা আক্তার বলেছে আচ্ছা তুমি আসবে আমার কাছে। আচ্ছা, ফাতেমা আক্তার, যদি সময় পেয়ে যায় কখনো তাহলে অবশ্যই আপনার সাথে দেখা হবে, চেষ্টা করব। বলেছে এমডি মারুফ আলী, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মারুফ আলী, আপনি কেমন আছেন জানাবেন শ্রোতা বন্ধু। আর শুভ সন্ধ্যা জানিয়েছেন, শুভ সন্ধ্যা আপনাকেও, অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি মারুফ আলী, যে সেটা হচ্ছে যে একটি মেয়ে
তার প্রিয় মানুষের কাছ থেকে কি চায় বা কি প্রত্যাশা করে, সেটা আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? বলেছে নাহিজুর মৃধা একটা গান হয়ে যাক আপু। আচ্ছা আপু, হচ্ছে মৃধা, আমি নাহিজুর মৃধা, আমি ঠিকঠাক গান অতটা পারি না। হুম। তবে অন্য কোনো সময় গাইয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমার অবশ্য গলাটা একটু ভালো নেই, ঠান্ডার সময় ঠান্ডা লেগে গেছে। চেষ্টা করব অনেক সময় গান গাওয়ার, হ্যাঁ। উম, আচ্ছা, যখন বলেছে এমডি বারুফ আলী বলেছে কি একটা মেয়ে শুধু চায় ভালোবাসা, ভালোবাসাটা পেলে অনেকগুলো কাছ থেকে, যেমন ধরেন বাবা মার কাছ থেকে, ভাই বোনের কাছ থেকে, বা মামা মামির কাছে, স্বামীর কাছে, অনেকগুলো আর কি। আচ্ছা যাই হোক, কাকে ভালোবাসা পাই, আমার মনে হয় দিদি আমরা মানুষ, আল্লাহর এই দুনিয়ায় ভালোবাসার অভাব নাই। অবশ্যই শ্রোতাবন্ধু, আপনি অনেক ভালো কথা বলেছেন। ভালোবাসার মানুষের অভাব নেই। আসলে যে মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে যদি একটু সম্মান, একটু ভালোবাসা বা একটু স্নেহ, যত্ন, একটু কেয়ারিং, এগুলো পেলে আর কিছুই লাগে না, তাই না? প্রত্যেকটি মানুষই কিন্তু প্রত্যাশা করে প্রত্যেকটি মানুষের কাছ থেকে যে একটু সে যত্ন করবে, একটু খেয়াল রাখবে, তার সময়ের গুরুত্ব দিবে। বিশেষ করে দেখা যায় যে যখন আম, কেউ অসুস্থ থাকে, তখন যদি কেউ কারো খোঁজ নেয়, প্রিয় মানুষটি তার খোঁজ নেয়, তখন মনে হয় যেন আমি সব পেয়ে গেছি, কারণ এই অসুস্থর মধ্যে আমার প্রিয় মানুষটি আমার খোঁজ খবর রেখেছে। এর চাইতে আর বড় পাওয়া কি, তাই না? তারপর কোনো বিপদ আপদ হলে যদি তাকে সাহায্য করা হয়, বা সে ঠিক মতো, মানে কোথাও যদি যায়, তো সে যদি ফোন দিয়ে বলে যে সে ঠিক মতো বাসায় পৌঁছেছে কিনা, বা সে কেমন আছে, খাওয়া দাওয়া করেছে কিনা, এইগুলো যদি মানে ফোন দিয়ে বলে, বা তাকে টেক্সট করে বলে, এসএমএস করে বলে, তো এটা চাইতে আর কিন্তু বড় পাওয়ার কিছুই হতে পারে না। এগুলোই ছোট ছোট বিষয়গুলো একটা মেয়ে তার সঙ্গীদের কাছ থেকে চায় আর কি। বা একটা ছেলেও কিন্তু এগুলো চায়, অবশ্যই ছেলে চায়, ছেলেরও প্রাপ্য এটা। কারণ শুধু যে মেয়ে চাইবে এমনটা নয়, একটা ছেলেও চায় যে তার যে সঙ্গী রয়েছে সেও কিন্তু তার একইভাবে খেয়াল রাখুক, একইভাবে মানে যদি বলা যায় আর কি, যে প্রত্যেক ব্যক্তি কিন্তু গিফট মানে আশা করে, ছোট ছোট গিফট পাওয়ার আশা করে, প্রত্যাশা করে আর কি, যদি কেউ গিফট দেয়। তো খুব যে বড় বিশাল দামি কিছু গিফট দিতে হবে এমনটাও না। ছোট ছোট বিষয়, ছোট ছোট জিনিস যদি তাকে গিফট দেওয়া হয়, ছেলে বলেন বা মেয়ে বলেন, দুজনের ক্ষেত্রেই বলতেছি, তো তাদের যদি গিফট পায় তারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, আরও অনেক বন্ধু আমার সাথে যোগ দিয়েছেন, দেখে নিতে চাই কোন কোন বন্ধু আমার সাথে যোগ দিয়েছেন। বলেছে মোসাম্মদ মাহিয়া আক্তার মাহিয়া, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম মাহিয়া, মাহি আপু, অনেক অনেক ধন্যবাদ আপু। হচ্ছে আপনি কোথা থেকে শুনছেন জানাবেন, এবং আজকে যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানাবেন, যে একটি প্রিয় মানুষের কাছ থেকে মেয়েরা কি প্রত্যাশা করে বা কি আশা করে। এখন তোমাকে ও মা, তাই? তাহলে তুমি পেলে কি করতে আমাকে? বকা দিতা? আচ্ছা ঠিক আছে, বকা দিয়ে দাও, সমস্যা নেই। বকা নিতেও অনেক সময় ভালোই লাগে প্রিয় মানুষের কাছ থেকে। আচ্ছা, তোমার ছুটি কখন বের হবা? আমি তো অনেক দেরি করে বের হব আজকে, অনেক সময়। আচ্ছা, তোমরা তো জানো যে 6টা 25 মিনিট পর্যন্ত আমাকে লাইভেই থাকতে হয়, তাই না? নাহিজুর মৃধা বলেছে আমরা অনেকগুলো বন্ধু মিলে শুনতেছি। আচ্ছা, রুহুল আমিন, সাইফুল, তারপরে বলেছে ফরহাদ, আচ্ছা ফরহাদ, ফারহাদ, আরও অনেক বন্ধু আছি, চালিয়ে যান। হুম, অনেক বন্ধু শুনছেন, কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে, আর আজকে যে বিষয়টা, মানে আজকে যে টপিকটা, সেটা নিয়ে কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে? বলেছে ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল হোসেন, আপনি কেমন আছেন? আপনি আজকে যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝটপট, কারণ আপনার মনে মানুষ রয়েছে, তো তার কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন, বা সে আপনার কাছ থেকে কি চায়, বা আপনাদের মধ্যকার দুজনের মানে পরস্পরের সম্পর্ক মানে কতটা ঠিক গভীরত্ব,
আহ, তার চাওয়া পাওয়াগুলো আপনি জানেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেছে মাহি আক্তার, মাহি কেমন আছেন আপু? আহ, আপনি চাঁপাই নবাবগঞ্জ থেকে, আচ্ছা আমি চাঁপাই নবাবগঞ্জ থেকে দেখছি আপনার কণ্ঠে একটা গান বলেন। ওমা, সবাই দেখছি যে আমার গান শুনতে চাইছে, এখন কি করি? আচ্ছা, চেষ্টা করছি একটি গান বলার, ছোট ছোট, ঠিক আছে? কি দিয়া বন্ধু মনটা কারিলা, বর্ষি কারণে তাবেজ দিয়া প্রাণে মারিলা, অন্তরিতে পিরিতেরি মায়া ধরাইলা, বন্ধু ছাড়া হাই আমার প্রাণে বাঁচা দাই, তুমি ছাড়া হাই আমার প্রাণে বাঁচা দাই। এই তো শ্রোতা বন্ধু, জানিয়ে দিলাম, আপনাদের আশাটা পূরণ করে দিলাম, একটা ছোট্ট গান করে ফেললাম, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই ভালো না, কারণ আমি গলায় ঠান্ডা লেগে আছে আর আমি এতটাও ভালো গান করি না। তো যাই হোক, উম, নাহিজুর মৃধা গাইবান্ধা, আচ্ছা গাইবান্ধা টিটিসি থেকে আছি, সাথে আছি, চালিয়ে যান, অনেক ভালো লাগছে। ধন্যবাদ শ্রোতা বন্ধু নাহিজুর মৃধা, খুব ভালো লাগলো যে আপনারা আমার সাথে রয়েছেন। এরপরে আচ্ছা আচ্ছা, ফাতেমা আক্তার, আমার তো অনেক দেরি হয়ে যাবে তাই না? ইসমাইল হোসেন বলেছে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, বেশি কিউট কিউট আপু কেমন আছেন? আমি অলওয়েজ হ্যাপি থাকার চেষ্টা করি, আর বেশি ভালো থাকি যখন আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে কথা হয়, আপনাদের বেশি বেশি কমেন্ট পড়ি, আমার খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় যে আমি একটা পূর্ণতা পেয়ে গেলাম, আমার খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের আপনাদের সাথে সময় কাটাতে আর কি। বলেছে প্রথমে জানাই 2223টি লাল গোলাপের শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা বন্ধু আপনাকেও। আর আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে শুধু আপনাকে তত বেশি কষ্ট দেবে। উম, এমনটাও হয়তো বা হতে পারে, বাট একটা কথা কি যে যদি কেউ কাউকে বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু কখনোই সে কষ্ট পাবে না। দুজন দুজনকে বুঝতে হবে, তাহলে কিন্তু কষ্ট না পাওয়াটাই স্বাভাবিক। বলেছেন গান শোনাবেন জানামা জান সাবিনা ইয়াসমিন, এত বড় পৃথিবী আমার একটা মনের মানুষ নেই। আচ্ছা শ্রোতা বন্ধুর সাথে থাকুন, অবশ্যই শুনে দেওয়ার চেষ্টা করব, যদি পেয়ে যায় প্লেলিস্টে দিয়ে দেবো অবশ্যই। বলেছে নাহিদা মৃধা, ও সরি, নাহিজুর মৃধা বলেছে কে জানি আমার মনটাকে রিপোর্ট মারছে, ওমা, প্রেম করতে গেলেই হ্যাং করে। ও, সবাই পরিচিত হন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রেম করতে গেলে হ্যাং মারে, মানে এটা কি ফোন, ফোন যে হ্যাং মারবে, মানে কোনো ডিভাইস কিন্তু হ্যাং মারে, কিন্তু মন তো হ্যাং মারার মানে কথা না। তো যাই হোক, বলেছে নাম মনের আশা, গ্রাম ভালোবাসা, জেলা প্রেমপুর, থানা বহুদূর, বাকিটা চানাচুর। ও মা, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে, খুব ভালো একটি পরিচয় দিয়েছেন আপনি। ধন্যবাদ শ্রোতা বন্ধুর সাথে থাকার জন্য, এবং ধন্যবাদ আমাকে হাসানোর জন্য, সাথে সাথে আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন এই মুহূর্তে সাথে, অবশ্যই তারাও হেসেছে, খুব মজা পেয়েছে আর কি। আব্দুর রহমান বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানাবেন, এবং আজকে যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু কমেন্ট করবেন। আজকের বিষয়টা হচ্ছে একটি মেয়ে তার প্রিয় মানুষের কাছ থেকে কি চায় বা কি প্রত্যাশা করে, কি আশা করে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইসমাইল হোসেন বলেছে একটা মেয়েকে বলছিলাম তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছো। আচ্ছা, মেয়েটি আমাকে বলল আমরা গরিব হতে পারি কিন্তু চোর না। উম, তাই তো। তো একটা কাজ করতে পারেন ইসমাইল হোসেন, সে যেহেতু বলছে যে তার মন চুরি করে না কিন্তু সে গরিব, তাহলে একটা কাজ করুন আপনি, নিজে মানে নিজে হাতে আপনার মনটাকে সেই মেয়েটাকে দান করে দেন, ঠিক আছে না? তাহলে তো মিলে গেল। ইসমাইল হোসেন বলছে খুবই সুন্দর লাগছে, কেন? আচ্ছা, কেন কেন সুন্দর লাগছে, তাই তো, এটাও তো একটা বোঝার বিষয়, কেন সুন্দর লাগছে। আপনি বলে দেন কেন সুন্দর লাগছে। ইসমাইল হোসেন বলেছে জমজমাট অনুষ্ঠান আজকের, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আজকে বিষয়টা নিয়ে কিন্তু বলতে হবে ইসমাইল হোসেন। ফাতেমা আক্তার বলেছে আমি তোমার জন্য
আমি তোমার জন্য একটা ছোট কিছু রেখেছি। আচ্ছা তাই, ফাতেমা আক্তার আমার জন্য গিফট রেখেছে। কি গিফট আমি গেস করতে পারছি না, তারপরও বলি যে তুমি যে আমাকে কমেন্ট করো বা হচ্ছে এসএমএস করো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ফাতেমা আক্তার, ঠিক আছে? এটা চাইতে বড় আর কোনো পাওয়া নেই। তুমি যে আমার সাথে রয়েছো এই জন্য আমার খুব ভালো লাগছে। তারপরে বলেছে নাহিজুর মৃধা, আমার বন্ধু সাইফুল একটা গান শুনতে চায়, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়েছে, তাই একটা গান শুনতে চায়। ওমা, তাই নাকি? আম, এই মুহূর্তে তো আমি ছ্যাঁকার গান করতে পারছি না, অলরেডি আমি একটা গান শুনিয়ে দিয়েছি। অবশ্যই আপনার বন্ধুর ভালো লাগবে, তাই না? ফাতেমা আক্তার, আমিও গান শুনতে চাই। ফাতেমা আক্তার, আমি গান শুনিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ। তারপরও যদি গান শুনতে চাই তাহলে কি করব? কোন গানটা শোনানো যায়, তাই তো ভাবছি। না, পরে এক সময় গান শোনাবো, আজকে একটাই থাক। ইসমাইল হোসেন বলেছেন মেয়ে তার প্রিয় মানুষের কাছে কি চায় তা তো জানি না। ওমা, তাই না কি ইসমাইল হোসেন, আপনার কোনো প্রিয় মানুষ নেই? মানে আপনার লাইফ পার্টনার যেটা বলা হয়, আপনার প্রিয় সহধর্মিণী বা আপনার মনের মানুষ, সে কি চাই সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি তাকেই বুঝতে পারেন না, এমনটা মানে আর কি হয়। আপনাকে বলছি না সরাসরি, আসলে কোনো ছেলে যদি তার প্রিয় মানুষকে বুঝতে না পারে সে কি চায়, বোঝাটাও অসম্ভব, কিন্তু তারপরও বুঝতে হবে, চেষ্টা করতে হবে সে কি চায়, তার ছোট ছোট বিষয়, তার ছোট ছোট ভালো লাগাগুলো, সেগুলো আপনাকে মানে খেয়াল রাখতে হবে বা আপনাদের খেয়াল রাখতে হবে। তার একটু একটু প্রশংসা করুন, তাতে সে অনেক খুশি হবে। তাকে নিয়ে একটু ঘুরতে যান, খুব ভালো লাগবে। বা তার সে কেমন আছে সব কিছু তাকে জিজ্ঞাসা করুন। হুম, আপনার এই যে ছোট ছোট বিষয়গুলো তাকে খুব ভালো রাখবে। আর যাই হোক, আরও অনেক শ্রোতা বন্ধু রয়েছে কমেন্ট বলেছি। আশরাফুল ইসলাম রাজন, এই যে আপু একটা গান শোনাও। ওমা, তাই নাকি শ্রোতা বন্ধু? ছাম্মাক ছালো গানটা তো আমি আর পারি না, তবে আপনি যদি একটু শুনে দিতেন আমার খুব ভালো হতো। হ্যাঁ, খুব ভালো একটা গান মনে হচ্ছে। আহ, নাহিজুর মৃধা বলেছে বাহ বাহ, অনেক সুন্দর হয়েছে। উম, খুব খুশি হলাম নাহিজুর রহমান, সরি নাহিজুর মৃধা, যে আমার গানটি আপনাকে ভালো লেগেছে। মাহিয়া আক্তার মাহি, অনেক সুন্দর হয়েছে আপু, আপনার কণ্ঠ অনেক সুন্দর। আচ্ছা, এতটাও সুন্দর না মাহি, তবে যে আপনাদের ভালো লেগেছে এবং নাহিজুর নাহিজুর এবং মাহি, আপনাদের যে ভালো লেগেছে, আমি এটাতেই অনেক অনেক খুশি হয়েছি, আমার এটা অনেক বড় পাওয়া। বলেছে ফাতেমা আক্তার, আমি তোমার গান নাচ সবটাই দেখছি। ওমা, তাই নাকি? খুব ভালো লাগলো যে তুমি আমাকে ফলো করো, তুমি আমাকে দেখো শোনো, এটার জন্য আমার খুব ভালো লেগেছে আর কি। বলেছে আশরাফুল ইসলাম রাজন, অনেক সুন্দর উপস্থাপনা হচ্ছে। সুন্দর উপস্থাপনা হচ্ছে, তাই নাকি? আশরাফুল ইসলাম রাজন, ঠিক আছে, তবে আরও বেশি সুন্দর উপস্থাপনা হবে যখন আপনি আমার আজকে কথা বলার যে বিষয়টা সেটা নিয়ে বেশি বেশি কমেন্ট করবেন। তবে আপনি যে আমার সাথে রয়েছেন বা আপনারা আমার সাথে রয়েছেন, এটাতে আমি অনেক খুশি হয়েছি। ফাতেমা আক্তার বলেছে তুমি কতটা বুঝেছো আমার কথা। উম, তাই তো, হয়তো বা পুরোপুরি বুঝিনি, তবে বোঝার চেষ্টা করছি। আহ, নাহিজুর মৃধা আপু, আমার নাম নাহিজুর মিডিয়া, ভুল বলেন কেন বারবার? সরি, আমি আসলে কি হয়েছে, আসলে হচ্ছে কি বলবো যে আলো ছটাটা পড়তেছে তো এই জন্য ঠিকঠাক বুঝতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আম, এবারের মতো। আচ্ছা, নাহিজুর মিডিয়া, তোমাকে পদ্ম সেতুর ওপরে নিয়ে গিয়ে প্রপোজ করব? ওমা, এরপর রাজি না হলে তো বুঝতেই পারছো। ও আচ্ছা, আপনি আপনার প্রিয় মানুষটাকে প্রপোজ করতে চান, এই তো। ঠিক আছে, আম, আমার মনে হয় যে কাউকে যদি আপনার ভালো লেগে থাকে তো দেরি না করে সে প্রিয় মানুষটিকে প্রপোজ করে দেওয়াটাই ভালো, কারণ সময় গেলে সাধন হবে না, তাই না? আশরাফুল ইসলাম রাজন, এই যে কিউট আপু, তুমি এত সুন্দর কেন বলো তো? এই যে আপনারা দেখছেন এই জন্যই আমি সুন্দর হয়েছি, কিন্তু আমি এতটাও সুন্দর না।
এতটাও সুন্দর না আমার, নাকটা প্রচুর, চোখটা ছোট ছোট, মানে সিলেটিদের মতো, জাপানিদের মতো, এরকমটা কি, আমি এতটাও সুন্দর না দেখতে। নাহিজুর মিডিয়া বলেছে, আর নয় হতাশা, আর নয়, আচ্ছা, আর নয় ব্যর্থতা, আসো আমার ইনবক্সে আর বলো। ও আচ্ছা আচ্ছা, আপনাকে জিতে নিতে হলে এটা বলতে হবে, তাই নাকি? তো নাহিজুর মিডিয়ার যদি সেই প্রিয় মানুষটি থেকে থাকেন, তাহলে ঝটপট তাকে ইনবক্সে গিয়ে বলে ফেলুন সেই কথাটা, সেই কাঙ্ক্ষিত কথা যেটা তিনি শুনতে চান। হুম। ইসমাইল হোসেন বলেছে, আমার কমেন্ট সুন্দর করে পড়ার জন্য ধন্যবাদ জানাই অনেক। আচ্ছা আচ্ছা, আম, ধন্যবাদ জানালেন, আমি অনেক খুশি হয়েছি শ্রোতা বন্ধু। এবং আরও খুশি হয়েছি যে আপনি অনেক কমেন্ট করতেছেন, বা আপনারা অনেক কমেন্ট করছেন, আমার সাথে রয়েছেন, এই জন্য খুব ভালো লাগছে। ইসমাইল হোসেন বলেছে, আজকের বিষয়টা খুবই দারুণ। হুম হুম, দেখতে হবে, কারণ আমি একজন মেয়ে হিসেবে বলতে চাই, বা সরি, মেয়ের জন্যই না, ছেলেদের জন্য, মানে দুইজনের জন্য বলতেছি, যে আসলে চাওয়া পাওয়া একে অপরের কাছ থেকে কি থাকে সেইটা আমার মনে হয় যে বলাটা উচিত। এই জন্য আজকে এই বিষয়টা নিয়ে আমি উপস্থাপনা করছি, কথা বলছি আর কি। ফাতেমা আক্তার বলেছে কি, আমার হিংসা হচ্ছে তোমার প্রতি? ওমা, কেন? কেন হিংসা হচ্ছে আমার প্রতি? কি করলাম আমি? আব্দুর রহমান বলেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একটা মেয়ে একটা ছেলের কাছে আশা করে যে সে সব সময় আমাকে বুঝুক, দুইজন দুজনকে বোঝাটাই হচ্ছে আসল। একদম ঠিক কথা বলেছেন আব্দুর রহমান, একদম ঠিক কথা। ফাতেমা আক্তার বলেছে, আমাকে আর পাম দিও না তুমি। ও মা, ফাতেমা আক্তার, তুমি কি গাড়ির চাকা, তোমাকে পাম দিব বলো? তুমি হচ্ছে রেল লাইনের চাকা, তোমাকে পাম দেওয়া যায় না। তুমি অনেক কঠিন, অনেক শক্ত মনের মানুষ, আর অনেক ধৈর্যশীল, আমি জানি তুমি অনেক ধৈর্যশীল, ঠিক আছে, তোমাকে পাম দেওয়া যায় না। বলেছে এমডি তারেক মানোয়ার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমরি তারেক। আম, আপনি কেমন আছেন জানাবেন, কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন, এবং আজকে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে একটি মেয়ে আম, একটি তার প্রিয় মানুষের কাছ থেকে কি চায়, কি প্রত্যাশা করে, সেটা বিষয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই, হ্যাঁ। রাজু আহমেদ বলেছেন, যুক্ত হয়ে গেলাম। যুক্ত হয়েছেন রাজু আহমেদ, কিন্তু কোথা থেকে সেটা তো আমি জানি না। যদি দয়া করে আপনি আপনার পরিচয়টা দিন, কোথা থেকে যুক্ত হয়েছেন, তাহলে কিন্তু খুব খুশি হব, এবং আজকের যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু কমেন্ট করতে হবে আমাকে। ফাতেমা আক্তার বলেছে, কথাতে তো আর পারবো না তোমাকে। তাই না? আমি খুব বকবক করি, হ্যাঁ? আমি অতিরিক্ত কি বকবক করে ফেলছি নাকি, একটু জানাবে। মোহাম্মদ এনামুল হক, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম এনামুল হক, আপনি কেমন আছেন শ্রোতা বন্ধু জানাবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। এনামুল হক বলেছে, আপনার নাম কি গো আপু? আমার নাম হচ্ছে ছন্দা, হ্যাঁ। আমি ছন্দা, প্রতি বৃহস্পতিবার মনের আয়না অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছি, রেডিও মহানন্দা প্রতি বৃহস্পতিবারের বিকেলের আয়োজন, যেটা তবে হচ্ছে শুরু হয় মানে 3টা থেকে। আর আপনাদের সাথে ফেসবুকে আমি লাইভে আসি 5:30 পরপরই চলে আসি। তো যে অনুষ্ঠানে রয়েছে সেটা হচ্ছে মনের আয়না অনুষ্ঠান, যেখানে সব ধরনের রোমান্টিক প্রেমের গান শোনানো হয়, এবং আপনাদের সাথে আমি এই যে বকবকনিটা করছি সে হচ্ছে আমি কথা বন্ধু ছন্দা, ঠিক আছে। রয়েছে মোসাম্মদ মাহিয়া আক্তার মাহি বলেছে, একটা মেয়ে তার প্রিয় মানুষের কাছে একটু ভালোবাসা চায়, ভালোবাসা থাকলে আর কিছুই চায় না একটা মেয়ে। এটা অবশ্যই আপনি ঠিক বলেছেন, একটু ভালোবাসা, একটু সম্মান, একটু যত্ন ছাড়া আর একটা মেয়ে কিছুই চায় না। আর যখন সেটা না পায় তখন কি হয়, তার আম, কি বলবো, যদি না পায় তাহলে এই যে ঝুঁকে পড়ে, তার চাহিদাটা গহনা, শাড়ি, চুড়ি, বিলাসিতার মধ্যে ঝুঁকে পড়ে। কিন্তু যখন তার প্রিয় মানুষটি তার যত্ন রাখে, খেয়াল রাখে, তখন সেই বিলাসিতা তার প্রয়োজন হয় না। তার সঙ্গীর সঙ্গ পেলে, অনেকটা মানে কেয়ারিং পেলে, যত্ন পেলে, ভালোবাসা পেলেই সেই বিলাসিতা তার কাছে কিছুই না। আম, একটু দুমুঠো খাবার পেলেই যথেষ্ট, একটু সামান্যতম আহ, মানে সামান্যতমর মধ্যেই সে অনেক কিছু সুখ খুঁজে পায়, যদি তার প্রিয় মানুষটি তার সাথে থাকে।
এমনি তারেক মানোয়ার বলেছেন আপনার সাথে নতুন যোগ দিলাম। আচ্ছা, ধন্যবাদ তারেক মানোয়ার, আপনি নতুন যুক্ত হয়েছেন রেডিও মহানন্দা পরিবারে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আম, আজকে যে বিষয়টা সেটা নিয়ে একটু কমেন্ট করবেন প্লিজ। বলেছে ফিরোজ মামুন, ম্যাডাম আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ফিরোজ মামুন, আমি অনেক ভালো আছি। আর আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যে বিষয়টা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। রাজন মিষ্টান্ন ভান্ডার, আপু তুমি কি আমাকে চিনতে পেরেছো? আম, আমি আমি আসলে চিনতে পারছি কিনা আমি জানি না, যদি পরিচয়টা দিয়ে দিতেন শ্রোতা বন্ধু খুব ভালো হতো। ফাতেমা আক্তার বলেছে আমি খুব বাজে একটা মানুষ, আমার রাগ খুব। আচ্ছা, আম, তোমার রাগ প্রচণ্ডই নয়, একদমই নয়। আমি জানি তুমি তুমি খুবই ভালো মনের একটা মানুষ, তোমার একদমই রাগ নেই। তুমি অযথা শুধু মানে রাগ দেখাও, কিন্তু একটুতেই তুমি রাগ মানে মোম গলা হয়ে গলে যাও। মোহাম্মদ এনামুল হক বলেছে মেয়েরা তো শুধু টাকা চায়। আচ্ছা, মেয়েরা শুধু টাকা চায় তাই না? মেয়েরা টাকা তখনই চায়, বিলাসিতা তখনই চায় যখন তার প্রিয় মানুষটি তাকে গুরুত্ব না দেয়, তাকে না বোঝে, তার যত্ন না রাখে। তখন কি হয়, সেই প্রিয় মানুষের অবহেলার জন্য সে অন্য কিছুর মধ্যে সুখ খোঁজার চেষ্টা করে। শপিং করা বলেন বা হচ্ছে বিলাসিতা বলেন, গহনা কেনার কথা বলেন, শাড়ি কাপড় কেনার কথা বলেন, এগুলোর মধ্যে সে তার সুখ খোঁজার চেষ্টা করে, কিন্তু আদতেও কিন্তু সে সুখ পায় না। কিন্তু যদি সে তার প্রিয় মানুষের কাছ থেকে একটু ভালোবাসা, যত্ন, কেয়ারিং পায়, তার ছোটোখাটো বিষয়ে সে খেয়াল করে, সাংসারিক কাজে যদি একটু হেল্প করে, এগুলো যদি পায় না, তাহলে কিন্তু একটা মেয়ে টাকা পয়সার কোনো আশা করে না। বলেছে ফিরোজ মামুন, কপালে একটা ছোট কালো টিপ দিলে খুব ভালো হতো, খুব সুন্দর দেখা যাইতো। আম, তাই চেষ্টা করব। খুব সুন্দর একটি মানে আপনি যে আমাকে খেয়াল করেছেন, খুব ভালো লাগলো শুনে। চেষ্টা করব পরের বৃহস্পতিবার টিপ ব্যবহার করার, যদিও বা আমি টিপ ব্যবহার করি না খুব বেশি একটা, কোনো অনুষ্ঠান ছাড়া আর কি। রাজন ও মিষ্টান্ন ভান্ডার বলেছে লাইভের সবাইকে আমার পক্ষ থেকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। আচ্ছা, যে সকল শ্রোতা বন্ধুরা রয়েছেন, রাজন মিষ্টান্ন ভান্ডার সবাইকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এরপর এরপর রয়েছে নাহিজুর মিডিয়া, বলেছে একটা একটা মেয়ে দরকার সত্যিকারের ভালোবাসা দেবে, প্রতিদিন খোঁজ নেবে। আর ও আচ্ছা আচ্ছা, ফ্রি ফায়ার খেলতে দিবে না তাই? ছোটবেলায় ভেবেছিলাম বড় হলে নিশ্চয়ই কেউ বলবে তোমার চোখে আমি হারিয়ে যাই, কিন্তু বাস্তবতা আমি শুধু মোবাইল হারাই, চার্জ হারাই, একটা গার্লফ্রেন্ডও খুঁজে পাই না। তাই নাকি? খুব ভালো লাগলো। এরপর রয়েছে রাজন মিষ্টান্ন ভান্ডার, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং রয়েছে ফাতেমা আক্তার, বলেছেন যে মন কারা মনের আয়না আর সেই হলা তুমি ছন্দে আছে। আর শ্রোতা বন্ধু অনেক সুন্দর একটি কথা বলেছেন, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। বলেছে নাহিজুর মিডিয়া রয়েছেন, এবং বলেছেন লাইফে এমন টাকাটাও দরকার তেমন হাসিটাও দরকার। একদম ঠিক কথা বলেছেন। লাইভে যেমন টাকাটাও দরকার, তেমনি তার প্রিয় মানুষের সঙ্গটাও কিন্তু খুব দরকার, তার কেয়ারিং দরকার, যত্ন দরকার। ওমর আলী বলেছেন চৌটালা থেকে। ওমর আলী, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। শ্রোতা বন্ধু আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক শ্রোতা বন্ধুই ছিলেন আমার সাথে এতক্ষণ ধরে। আর যাই হোক, আমি আর বেশি বকবক করতে চাচ্ছি না, কারণ নিউজের সময় হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। শেষ একটা কথাই বলবো যে আপনারা একে অপরের প্রতি যত্নশীল হন, কেয়ার করুন, ভালোবাসা দিন, সম্মান করুন, প্রত্যেকটি সম্পর্ককে সঠিকভাবে যত্ন সহকারে গড়ে তুলুন, এটুকুই প্রত্যাশা। আর আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডিও মহানন্দার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।